যে বাংলাদেশে কোনো মন্দিরে মুসলমানেরা হামলা করে সেই মন্দিরকে মসজিদ বানিয়েছে। বাংলাদেশে এরকম কোনো নজির নাই যে কোনো হিন্দুকে মুসলমানেরা পিটিয়ে হত্যা করেছে, কিন্তু ভারতে অসংখ্য মুসলমানকে গরুর গোশত রাখার কারণে, জয় শ্রীরাম না বলার কারণে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। এই ধরনের অপপ্রচার এবং উস্কানি যত বেশি চলবে, বাংলাদেশের ঐক্য তত দৃঢ় হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মুসলমানেরা স্পষ্ট করে বলে দিতে চায় যে আমাদের সীমান্তগুলো যদি বন্ধ করে দেওয়া হয়, আমাদের আমদানি রপ্তানি যদি বন্ধ করে দেওয়া হয়, আমাদের বিদ্যুৎ, চিনি, পোশাক থেকে শুরু করে প্রয়োজনীয় যে কোনো পণ্য যদি বন্ধ করে দেওয়া হয়, তাতে বাংলাদেশে পণ্য দ্রব্যের মূল্য যদি লাগামহীন হয়ে যায়, বাংলাদেশের মুসলমানেরা যদি ক্ষুধার্ত থাকে, পিপাসার্ত থাকে, তাহলে ক্ষুধার্ত পিপাসার্ত অবস্থায় আমরা শহীদে মৃত্যুবরণ করতে রাজি আছি, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের সাথে চুল পরিমাণ আপোষ হবে না ইনশাআল্লাহ। এটি শেরে বাংলার বাংলা, হাজী শরীয়তুল্লাহর বাংলা, এটি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর বাংলা, মাওলানা ভাসানীর বাংলা, এটি মাওলানা আকরাম খাঁর বাংলা, এটি আল্লামা আব্দুল্লাহিল কাফিয়ার কুরাইশির বাংলা। এই বাংলার মুসলমানেরা, শেরে বাংলার উত্তরসূরিরা, হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরিরা, তিতুমীরের উত্তরসূরিরা জীবন দেওয়া জানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সম্মানিত সুধী, আপনারা সবাই জানেন আজকে আমরা কেন এখানে উপস্থিত হয়েছি। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইসকনের বিষ বৃক্ষে সার আর পানি দিয়ে মহিরুহে পরিণত করার কারিগর কারা। আমরা একটু দেখতে চাই কারা এর পেছনে সার দিচ্ছে, পানি দিচ্ছে, দিয়ে সেটাকে উর্বর ভূমিতে একটা মহিরুহে পরিণত করার চেষ্টা করছে। প্রথমে আমি যে আয়াতটি তিলাওয়াত করেছি, যা সূরা ফাতিহার শেষ আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। তিনি কারা? ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর। শাদীদ মানে কঠোর, শাদ্দাদ এটা আরো বেশি কঠোর। রুহামাউ বাইনাহুম তারাহুম, তারা মুমিনদের প্রতি, পরস্পরের প্রতি দয়াশীল। যারা রুকু করে, যারা সিজদা করে তাদের প্রতি। সাধারণ অমুসলিমদের প্রতি বলতে চাই, আমরা আপনাদের শত্রু নই, আমরা আপনাদের শত্রু নই। আমরা আপনাদের সাথে সবসময় ভালো ব্যবহার করব, পারস্পরিক সহাবস্থানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আপনারা আমাদের মুওয়াহিদিন, আমরা আপনাদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ। তাদের প্রতি আমরা কঠোর। যারা এই বাংলাদেশের শান্তিকে নষ্ট করে ভারতের ষড়যন্ত্রে বাংলাদেশকে একটি দাসত্বে রূপান্তর করতে চায়, তাদের প্রতি আমরা অত্যন্ত কঠোর। আমরা সাদ্দাত তাদের প্রতি। আমি আমার পরিচয় দেইনি, আমি অন্তর, আমি বুয়েটের শেরে বাংলার শের, আবরার ফাহাদের সেই জন্মভূমি, সেই মৃত্যুর জায়গা শেরে বাংলা হলের একজন বাসিন্দা। আমি নিজে শের না হতে পারি, আমার পূর্বপুরুষ আবরার ফাহাদ একজন শের, আমার পূর্বপুরুষ তিতুমীর একজন শের। আমি এসেছি তিতুমীর, হাজী শরীয়ত, সেই ব্রিটিশ বিরোধী মুজাহিদদের উত্তরসূরি আমি। আমাদের সালাফি ভাইয়েরা, আমাদের আবরার ফাহাদ ভাই কেন জীবন দিয়েছেন, কেন তিনি তাকে ছাত্রলীগের কুকুরেরা কুকুরের মতো পিটিয়ে শহীদ করেছে ইনশাআল্লাহ। কেন? কারণ ভারতীয় আগ্রাসন, ভারতের বিরুদ্ধে কথা বললে এক শ্রেণীর লোকের অন্তরে জ্বালা শুরু হয়। কিসের এই জ্বালা? এই শ্রেণীর লোকেরাই ইন্ধন দিয়ে যাচ্ছে এই ইসকনের নামে বাংলাদেশে এবং ভারতীয় গোয়েন্দাদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে। এরা ধর্ম প্রচার করে না। একটা প্রমাণ শুনবেন, ইসকন কাদের পূজা করে? কৃষ্ণের পূজা করে।
রামকৃষ্ণ মিশন কাদের পূজা করে? রামের পূজা করে। ইসকন কি রামের পূজা করে? তাহলে জয় শ্রীরাম স্লোগান দেয় কেন? ইসকনের ধর্মগুরুরা পর্যন্ত বলেন ইসকন রামের পূজা করে না, ইসকন কৃষ্ণের পূজা করে। সে শ্রী চৈতন্যের হোসেনি আমলের শ্রী চৈতন্যের সেই বৈষ্ণব ভাবধারা তারা এটা সবার মাঝে ছড়িয়ে দিতে ইসকন সংঘ প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশে এসে তারা কিভাবে জয় শ্রীরাম স্লোগান দেয়? জয় শ্রীরাম কাদের স্লোগান? নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এরা কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে মাঠে নেমেছে। তো এই যে মুমিন, আমরা যে প্রত্যেকের প্রতি রহমশীল, যারা রুকু করে, যারা সিজদা করে, এইটাই হচ্ছে আমাদের ঐক্যের মূল সূত্র। এর ফলে ফিলিস্তিনে যদি একজন মানুষের উপরে আঘাত করে, ভারতে যদি আঘাত করে, বাংলাদেশে যদি আঘাত করে, প্রত্যেকটা মানুষের হৃদয় কাঁদে। যখন সিরিয়ায় সামান্য জয়ের একটা উষালগ্ন দেখা যায়, তখন সবাই আমরা খুশি হই। এটাই আমাদের ঐক্য, এটাই আমাদের সুবীর ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। এটাই সেই ঐক্যের দড়ি, এটাই সেই তাওহীদ, এটাই সেই ঈমান যার বলে আমরা বলিয়ান, যার বলে আমরা সমুন্নত। আর এই ঐক্য নষ্ট করা মানেই ইসকনের বীজ বৃক্ষে সার দেওয়া, ইসকনের বীজ বৃক্ষে পানি দেওয়া। তাহলে প্রথম বীজ বৃক্ষে সার কি? আমাদের অনৈক্য, আমাদের অনৈক্য। আমরা ইসলামকে ভুলে গিয়ে, দ্বীনকে ভুলে গিয়ে আমরা বিভিন্ন ইজম, বিভিন্ন মতবাদ, বিভিন্ন দিকে চলে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। এবার আমি দ্বিতীয় যে ষড়যন্ত্রকারীদের নিয়ে বলবো, তারা হচ্ছে যে কালচারাল ফ্যাসিস্ট, যারা এই বিগত 16 বছর ধরে ফ্যাসিজমের বৈধতা উৎপাদন করেছে। তাদের সাথে কি মিল পান না? কেন ইসকন ভারতের পতাকা মারালে কেন তাদের বুক জ্বলে যায়? কেন তারা এত আগ্রাসী আমাদের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে? আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ইসকনের বীজ বৃক্ষে কারা সার দিচ্ছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গায় কেন ভারতের কর্নেলরা এসে এমআইএসটি সিএসসি ডিপার্টমেন্টে ক্লাস নিবে? সিএসসি ডিপার্টমেন্ট কি বাংলাদেশে অভাব আছে নাকি? সিএসসি যোগ্য টিচারের অভাব আছে নাকি? কেন ভারতীয় কর্নেল, ভারতীয় নৌবাহিনীর লোকজন, এখন আপনারা সার্চ দিলে দেখবেন কর্নেল অরিন্দ এরকম একজন, কর্নেল চ্যাটার্জি, তারপরে টি গোপী কৃষ্ণা। আপনারা এমআইএসটি সিএসসির ওয়েবসাইটে গেলে আমাদের এমআইএসটি ভাইরা বলতে পারবেন। আমি আর কথা লম্বা করতে চাই না। আমরা আল্লাহর রজ্জু যাতে শক্ত করে ধরতে পারি, এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের সময় স্বল্পতা এবং রাস্তা, যেহেতু আমরা রাস্তায় কাউকে কষ্ট দিতে চাই না, আমরা দ্রুত শেষ করে দেবো। ইতিমধ্যে আমাদের শহরের প্রধান অতিথি তিনি উপস্থিত হয়েছেন, শহীদ আব্দুল্লাহ বিন আব্দুল রাজ্জাক। আমরা আর একজনের মুখ থেকে এই শান্তিপূর্ণ মানববন্ধনের বক্তব্য শুনে আমরা প্রধান অতিথির বক্তব্যে চলে যাব। মুইজ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মুইজ ব্যাপারে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করব মুইজ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমাদের সকল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগণ এখানে উপস্থিত হয়েছেন। সবাইকে হয়তো সময় দিতে পারবো না, সংক্ষিপ্তভাবে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করবো মুইজ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ। আজকে প্রতিবাদ সমাবেশের বিষয় চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যা, বাংলাদেশ হাই কমিশনে হামলা ও মমতা ব্যানার্জির অন্যায় প্রতিবাদ। এই ক্ষেত্রে উক্ত আলোচনার বিষয়ে যদি আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি, 5টা জিনিস লক্ষ্য করতে পারি। একটি হচ্ছে আইনজীবী সাইফুল হত্যা, আরেকটি হচ্ছে বাংলাদেশ হাই কমিশনে হামলা ও মমতা ব্যানার্জির অন্যায় দাবি। এবং এই দুইটির যে মূল উৎস, সেটি হচ্ছে উগ্র হিন্দুত্ববাদ এবং তথাকথিত রাজনীতি, ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থ। শুরুতে আমি এই বিষয়ে যাওয়ার পূর্বে আমাদের মূল অবজেক্টিভ, সেটি হচ্ছে প্রতিবাদ। সেই প্রতিবাদ সম্বন্ধে আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। অ্যাকর্ডিং টু কলিন্স ডিকশনারি, এ প্রোটেস্ট ইজ এ অ্যাক্ট অফ সেইং অর শোয়িং পাবলিকলি দ্যাট ইউ অবজেক্ট টু সামথিং। যে প্রতিবাদ হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ভায়োলেন্ট প্রতিবাদ, একটা হচ্ছে নন ভায়োলেন্ট প্রতিবাদ। আমাদের আজকের কর্মসূচি হচ্ছে নন ভায়োলেন্ট প্রতিবাদ, এবং এই রিলেটেড নন ভায়োলেন্ট প্রতিবাদ কত রকমের হতে পারে এ নিয়ে জেনি শার্প নামে একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট, ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস ডার্টমাউথের, তিনি 198টি
পদ্ধতি বলেছেন, এর ভিতরে আজকে আমরা যেই পদ্ধতিগুলো সাধারণত ব্যক্তিগতভাবে পালন করতে পারি তার একটা হচ্ছে পাবলিক স্পিচেস, প্রোটেস্ট মিটিং, সিলেক্টিভ সোশ্যাল বয়কট, নন কনজামশন অফ বয়কট গুডস। তো এই ক্ষেত্রে আমরা ব্যক্তিগতভাবে এইসব প্রোটেস্টের ওয়েগুলো, অ্যাপ্রোচগুলো আমরা ব্যক্তি জীবনে পালন করতে পারি। এখন আমি যে প্রোটেস্ট সম্বন্ধে ধারণা দেওয়ার পর আমি উক্ত তিনটি বিষয়ে ফিরে যেতে চাই। একটি হচ্ছে সাইফুল আলম হত্যা। সেই হত্যার ঘটনাটি আমি আমার বক্তব্যের মাধ্যমে তুলে ধরতে চাই, যা আমাদের অনেকের জানা এবং অজানা। সেই হত্যার ঘটনা ঘটে 26 তারিখ 11 নভেম্বর 2024। সেই ঘটনার মূল ঘটনার সূত্রপাত ঘটে যখন চিন্ময় কৃষ্ণ দাস তাকে 11টার দিকে থানায় নিয়ে আসা হয় এবং সে 11টার দিকে থানায় উপস্থিত হলে এবং তার জামিন নামঞ্জুর হলে তার ইসকনের উগ্রপন্থী এবং যারা উগ্রবাদী হিন্দুত্বে বিশ্বাসী তারা বিভিন্নভাবে প্রিজন দেন এবং তাকে থামানোর চেষ্টা করে। অতঃপর তারা ব্যর্থ হলে তারা বিগত 3 ঘন্টা আদালত চত্বরে কিরিচ, ছুরি, বিভিন্ন অস্ত্র নিয়ে তারা অবস্থান গ্রহণ করে। এই ক্ষেত্রে পুলিশ তাদেরকে এবং বাহিনীগুলো তাদেরকে ব্যর্থ করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তারা আদালত চত্বরে প্রায় 20টি গাড়ি ভাঙচুর করে এবং যাওয়ার সময় মসজিদে, উক্ত আইনজীবী সমিতির জামে মসজিদে তারা পাথর নিক্ষেপ করে এবং জামে মসজিদের ক্ষতি করার চেষ্টা করে। এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের ভাই সাইফুল আলী তিনি প্রতিবাদের চেষ্টা করেন এবং সেই প্রতিবাদ করা এবং পাল্টা ধাওয়া চলতে থাকে। বিকাল 4টা এবং 4:30 ঘটিকায় যখন এটি মোটামুটি শান্ত অবস্থানে চলে আসে, আমাদের ভাই আলী তিনি আদালত চত্বর থেকে একটু সামনে প্রায় 300-400 গজ দূরে বাংলাদেশের চট্টগ্রামের অপোজিটে দাঁড়িয়েছিলেন বাড়ি যাবার উদ্দেশ্যে। সেই অবস্থায় তাকে একা পেয়ে উগ্রবাদী এসকর্ট এবং তাদের অনুসারীরা তাকে ধরে নিয়ে যায় এবং তাদের যেই পট্টি আছে সেই পট্টির সামনে এবং রঙ্গন হলের সামনে তাকে নিয়ে যায় তাকে শোয়ানো হয় সোজাসুজি ভাবে না, তাকে শোয়ানো হয় উল্টা ভাবে এবং তার ঘাড়ের পিছনে কোপ দেওয়া হয় এবং তার শরীরে প্রায় 20 থেকে 22টি আঘাত, যা চট্টগ্রামের উপকমিশনার উল্লেখ করেন। এবং তাকে যখন উদ্ধার করা হয় তখন আমাদের ভাইয়েরা যখন তাকে ধরে তার মাথার পিছনে তার মগজ বের হয়ে আসছিল, মগজগুলো হাতে লাগছিল। এইরকম নির্মম ভাবে আমাদের ভাই সাইফুল আলীকে হত্যা করা হয়। এবং দ্বিতীয় বিষয়ে আমি চলে যেতে চাই। দ্বিতীয় বিষয় হচ্ছে ভারতীয় হাইকমিশনে হামলার বিষয়ে ভিয়েনা কনভেনশন যেটি আছে তার আর্টিকেল 22 সাব আর্টিকেল 2 এ আমরা জানতে পারি যে এটা ভারতের দায়িত্ব ছিল আমাদের দেশের হাইকমিশনকে রক্ষা করা এবং তারা এটার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু তারা সেটা করতে পারেনি। এই বিষয়ে আমাদের কঠোর কিছু কর্মসূচি নেওয়া যেতে পারে এবং তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া যেতে পারে। এর একটা মাধ্যম হতে পারে এইটা আইসিজিতে নিয়ে যাওয়া, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে, এবং ইউএনকে এর বিষয়ে ভালোভাবে ধারণা দেওয়া যেন তাদের ভিতরে স্যাংশন নিয়ে আসা যায়। এবং আমার তৃতীয় বিষয়ে আমি চলে যেতে চাই, সেটি হচ্ছে মমতা ব্যানার্জির বক্তব্য রাখেন এবং তিনি বলেন যে তাদের মূল যেই ক্ষমতাসীন তারা যেন ইউএনের সাথে কাজ করে এবং বাংলাদেশের উপর পিসকিপিং মিশনের জন্য শান্তিরক্ষী বাহিনী যেন পাঠায়, যা সম্পূর্ণ অযৌক্তিক এবং এর বিরুদ্ধে আমি কঠোর নিন্দা এবং প্রতিবাদ জানাই। এরপরে আমাদের এই তিনটি বিষয় উল্লেখ করছি, তার মূল সূতিকাগার হচ্ছে উগ্র হিন্দুত্ববাদ। যখনই সামনে আসে তখন দুটি নাম সামনে আসে, একটি হচ্ছে সাভারকার আর একটি হচ্ছে আরএসএস, যারা এর মূল উৎস এবং মূল রক্ষাকর্তা। সাভারকার একজন দেশদ্রোহী ছিল, সে 6 বার ব্রিটিশদের কাছে মার্সি পিটিশন করেছে যে যেন তাকে ক্ষমা করা হয় এবং সে 1923 সালে তার হিন্দুত্ব বইয়ের মাধ্যমে সে তার হিন্দুত্বের যে মূল ফান্ডামেন্টাল যেই বিষয়গুলো যেগুলোর উপর ভিত্তি করে বর্তমান বিজেপি, আরএসএস এবং যত জঙ্গি সংগঠন হিন্দুত্ববাদী আছে তারা যেটি ফলো করে সেটি হচ্ছে সকল হিন্দু, খ্রিস্টান, শিখ এবং জৈন এবং তাদের যে কাজগুলো আছে সবগুলোকে একত্রিত করা এবং মুসলিম এবং খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। এটি হচ্ছে তাদের মেইন ম্যানিফেস্টো। তারা যেমন আমরা
সাইফুল আলম ভাইয়ের ক্ষেত্রে লক্ষ্য করি যে যারা ৩৯ জনের বিরুদ্ধে প্রত্যক্ষভাবে হত্যার মামলা দায়ের করা হয়েছে তারা বেশিরভাগই হচ্ছে দাস। তারা চেষ্টা করছে উগ্র হিন্দুত্ববাদী যারা মেইনলি হচ্ছে ব্রাহ্মণ্যবাদ প্রচার করে, তারা এই নিচের কাস্টের মানুষজনকে ব্যবহার করছে এবং তাদের মাধ্যমে তাদের উদ্দেশ্য সাধনের চেষ্টা করছে। এবং তাদের এই উদ্দেশ্য সাধন রুখে দেওয়ার জন্য আমরা পূর্বে 198টি মেথডের কথা উল্লেখ করেছি, সেগুলো ভালোভাবে করে দেখতে পারি এবং এই বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করতে পারি, যা একটি একাডেমিক ওয়েতে হওয়া উচিত বলে আমি মনে করি, যা একটি নির্দিষ্ট দিন একটি নির্দিষ্ট ঘটনার মাধ্যমে সমাপ্ত করা আমাদের প্রতিবাদ মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়। লিল্লাহে তাকবীর! এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সংগ্রামী ভাই এবং বোনেরা, হিন্দুত্ববাদী ইসকন নিষিদ্ধের দাবিতে আমাদের বাংলাদেশি আইনজীবীকে হত্যার প্রতিবাদ, ভারতীয় আগ্রাসন বিরোধী এবং সাম্প্রতিক মমতা ব্যানার্জির শান্তিপূর্ণ মন্তব্য, এই মন্তব্যগুলোর বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। আমরা আজকে এই মানববন্ধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সামনে পেয়েছি তারুণ্যের আইকন এবং গতকাল আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে তারুণ্যের আইকন হিসেবে এবং তারই কোটি মানুষের প্রতিনিধিত্বকারী সেই আমাদের প্রিয় ভাজন শ্রদ্ধাভাজন শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক তিনি উপস্থিত হয়েছেন। আমরা তার মুখ থেকে মূল্যবান কথা শুনবো। আমরা অনেকে এখানে এসেছেন, ছাত্র প্রতিনিধিরা এসেছেন, আমরা সময় দিতে পারলাম না, আমাদের সময় সংক্ষিপ্ত। আমাদের মাননীয় পুলিশ কমিশনার মহোদয় বারবার করে বলতেছেন যে সংক্ষিপ্ত করার জন্য কারণ রাস্তায় সমস্যা হচ্ছে, সেই জন্য আমরা খুব সংক্ষিপ্ত করে দিয়ে আমরা আমাদের প্রধান অতিথি আজকের জনাব আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক তাকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আজকে আমরা দেশের এক ক্রান্তি লগ্নে এখানে উপস্থিত হয়েছি। আজকে ইউনাইটেড উম্মাহ কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রগণ, বিশেষ করে রুয়েট, নর্থ সাউথ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইয়েরা তাদের বক্তব্য, তাদের যুগোপযোগী পরামর্শ এবং মন্তব্য আপনাদের সামনে তুলে ধরেছে। তাদের আয়োজনে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমি আমার নৈতিক এবং ঈমানি দায়িত্ব পালন করছি বলে মনে করি। আজকে দেশের এই ক্রান্তি লগ্নে আমাদের করণীয় কি হতে পারে, কয়েকটি বিষয় আমাদের মনে রাখতে হবে। গতকাল আমরা সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছিলাম, সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন ধর্ম মতাবলম্বী মানুষগণ, তাদের ধর্মীয় পণ্ডিতগণ সেখানে উপস্থিত ছিলেন।
তারা সকলে এক বাক্যে স্বীকার করেছেন যে গত 5ই আগস্টের পর থেকে তাদের উপর কোনো হামলা, জুলুম, নির্যাতন হয়নি। এটি সম্পূর্ণরূপে পার্শ্ববর্তী দেশের মিডিয়ার চক্রান্ত, অপপ্রচার। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেখানে এমন একজন ব্যক্তিও উপস্থিত হয়েছিলেন যার বক্তব্য আপনারা শুনেছেন, যিনি একজন বিখ্যাত কলামিস্ট, লালন মতবাদের প্রচারক। তিনি তার জঘন্যতম বক্তব্যে আমাদের চট্টগ্রামের রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে যে নৃশংসভাবে হত্যা করা হলো, এই বিষয়ে কোনরূপ বক্তব্য প্রদান না করেই তিনি ইসকনের একজন নেতার, যিনি গ্রেফতার হয়েছেন, তার মুক্তি চেয়ে বসলেন। আমি জানি না তিনি কি উদ্দেশ্যে, কোন ধর্মের মতাবলম্বী হয়ে সেখানে অংশগ্রহণ করেছিলেন, আমার জানা নেই। তবে আমি স্পষ্ট করে বলে দিতে চাই, যারা গত 5ই আগস্টের পর থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাস্তায় আন্দোলন করছে, এই সমস্ত চিন্ময় দাসেরা গত 16 বছর কোথায় ছিল? তারা গত 16 বছর কোনো দাবি দাওয়া নিয়ে আন্দোলন করতে পারেনি। আজ আন্দোলন করে এবং একদিনের মধ্যে, 24 ঘন্টার মধ্যে মানতে হবে মর্মে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে। শুধু তাই নয়, আমি তাকে আরো বলতে চাই, আজকে বাংলাদেশের মাটিতে যে ঘটনা ঘটেছে, চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে, রাষ্ট্রপক্ষের একজন আইনজীবীকে পৃথিবীর ইতিহাসে কোন আদালতে এভাবে জনসম্মুখে কুপিয়ে হত্যা করার রেকর্ড আমাদের জানা নাই। সাইফুল ইসলাম আলিফকে যেভাবে হত্যা করা হয়েছে, এই রকম ঘটনা যদি ভারতের মাটিতে ঘটত, ভারতে যদি কোনো রাষ্ট্রপক্ষের হিন্দু আইনজীবীকে এইভাবে মুসলিমরা হত্যা করত, তাহলে তার প্রতিক্রিয়া কি হতো? আজকে যেভাবে বাংলাদেশের মাটিতে গেরুয়া হিন্দুত্ববাদীদের পতাকা বাংলাদেশের লাল সবুজের পতাকার উপর উড়ানো হয়েছে, এই ঘটনা যদি ভারতের মাটিতে ঘটত, ভারতের পতাকার উপর কালেমার পতাকা মুসলমানেরা উড়াতো, তাহলে ভারতের মুসলমানদের কি হতো? এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা সুশীল সাজার চেষ্টা করবেন, জোরপূর্বক সুশীল সাজার চেষ্টা করবেন না। বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অপপ্রচার করা হচ্ছে, আমি তার বিপরীতে বলতে চাই, ভারতে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, বাংলাদেশে নয়। ভারতে আজকের দিনে, আজ থেকে 30-32 বছর পূর্বে 1992 সালে মুসলমানদের মসজিদ বাবরি মসজিদকে ভেঙে তছনছ করে সেই মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করা হয়েছে। অথচ ভারতের হাইকোর্টে 1947 সালের রায় অনুযায়ী 1947 সালে যে কোনো মসজিদ মন্দির যে অবস্থায় আছে তাকে সেই অবস্থায় রাখতে হবে, এটি ভারতেরই হাইকোর্টের রায়। সেই রায়কে লঙ্ঘন করে এবং পৃথিবীর ইতিহাসের কোন উপাসনালয়, কোন ইবাদতগারকে এইভাবে ভেঙে ধ্বংস করা হয়েছে। শুধু তাই নয়, ভারতের মাটিতে মুসলমানদের জনসংখ্যা প্রায় 20 থেকে 25%, অথচ সরকারি চাকরিতে তাদের অংশগ্রহণ মাত্র 3%। শুধু তাই নয়, এনআরসি এবং সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট যে বিল আছে, এই এনআরসি এবং সিএএ এর নামে 1951 সালে যারা তাদের পরিচয় 1951 সালের পূর্বের কোনো পরিচয় দিতে পারবে না, তারা যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি হয়, তাহলে তাদেরকে ভারতে জায়গা দেওয়া হলেও মুসলমানদের দেওয়া হবে না। এই আইনের মাধ্যমে আসাম এবং পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানকে রোহিঙ্গা বানানোর জন্য তাদের নিজ দেশে তাদেরকে পরদেশী নাগরিকবিহীন করার এক ষড়যন্ত্র চলমান আছে। শুধু তাই নয়, ভারতের মুসলমানদের মুসলিম পারিবারিক আইন, ভারতের মুসলমানদের যে ওয়াকফ বোর্ড, এই ওয়াকফ বোর্ড এবং মুসলিম পারিবারিক আইনকে নিষিদ্ধ করার, বন্ধ করার অপপ্রয়াস এবং ষড়যন্ত্র চলমান আছে। শুধু তাই নয়, আসামে সকল মাদ্রাসা বন্ধ করে সেগুলোকে স্কুলে রূপান্তর করা হয়েছে। কাশী, মথুরা, বানারস, সম্বল সহ অসংখ্য মসজিদকে মন্দিরে রূপান্তর করার প্রচেষ্টা চলমান আছে।
এই সমস্ত সংক্ষিপ্ত তথ্যের আলোকে বলতে চাই, বাংলাদেশে এরকম কোনো নজির নাই যে বাংলাদেশে কোনো মন্দিরে মুসলমানেরা হামলা করে সেই মন্দিরকে মসজিদ বানিয়েছে। বাংলাদেশে এরকম কোনো নজির নাই যে কোনো হিন্দুকে মুসলমানেরা পিটিয়ে হত্যা করেছে। কিন্তু ভারতে অসংখ্য মুসলমানকে গরুর গোশত রাখার কারণে, জয় শ্রীরাম না বলার কারণে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। তাহলে সংখ্যালঘু নির্যাতন কোথায় হচ্ছে? বাংলাদেশে না ভারতে? অতএব সংখ্যালঘু নির্যাতনের বিচার কোথায় চাইতে হবে? অতএব শান্তিরক্ষী বাহিনী কোথায় পাঠাতে হবে? আমি প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেছি, আপনারা ডিফেন্সিভ খেলছেন। বাংলাদেশে যেখানে কোনো সমস্যা নাই সেখানে এত ডিফেন্স খেলার দরকার নাই। আপনারা যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চান, আপনাদেরকে যে কোনো মূল্যে মানুষ হিসেবে 1947 সালে যে ওয়াদা দিয়ে আমরা এই স্বাধীন জন্মভূমি পেয়েছি, সেই 1947 সালের ওয়াদাকে পূরণ করার জন্য ভারতের মুসলমানদের পক্ষে আওয়াজ উঠাতে হবে। বাংলাদেশের সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে বিবৃতি দিয়ে ভারতের মুসলমানদের উপর অত্যাচার এবং জুলুম বন্ধের বিবৃতি প্রদান করুন। অবিলম্বে জাতিসংঘ সহ বিভিন্ন জায়গায় ভারতের মুসলমানদের নিরাপত্তা চেয়ে বাংলাদেশের শক্তিশালী অবস্থান তৈরি করুন। শুধু তাই নয়, এই দক্ষিণ এশিয়ায় আরো যে দেশগুলো আছে যারা ভারতের আগ্রাসনের শিকার, ভারতের আধিপত্যের শিকার, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, পাকিস্তান, তাদেরকে সাথে করে নিয়ে শক্তিশালী সার্ক গঠন করুন। সম্মানিত উপস্থিতি, আমরা আরো একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই যে আজকে যারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে তারা মূলত বাংলাদেশের নাগরিক নয়, বরং বাংলাদেশের বাহির থেকে পার্শ্ববর্তী দেশের বিভিন্ন মিডিয়া, উগ্র হিন্দুত্ববাদের প্রচারকগণ বিভিন্ন উস্কানিমূলক তথ্য ছড়িয়ে বাংলাদেশের যে হাই কমিশন রয়েছে কলকাতা এবং আগরতলায়, সেই হাই কমিশনে আক্রমণ করে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে ছিন্ন বিচ্ছিন্ন করে তারা উস্কানি দিয়ে আমাদের দেশে দাঙ্গা লাগাতে চায়। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের মুসলমানেরা অতি রাজনীতি সচেতন, জ্ঞানী, বিজ্ঞ। সাইফুল ইসলাম আলিফকে অন্যায়ভাবে হত্যা করার পরেও যেভাবে বাংলাদেশের মুসলমান আলেম সমাজ তাদের ধৈর্য এবং প্রজ্ঞার পরিচয় দিয়েছে তা পৃথিবীর ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। অতএব ভারতের বা উগ্র হিন্দুত্ববাদীদের যে আশা যে তারা বাংলাদেশের মধ্যে দাঙ্গা লাগিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমকে হায়দারাবাদের মতো সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা কাহিনী তৈরি করে বাংলাদেশকে দখল করার যে অলীক স্বপ্ন, সেই স্বপ্ন বাংলাদেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা মিলে নস্যাৎ করে দিয়েছে। এবং আমি আরো স্পষ্ট করে বলে দিতে চাই, এই ধরনের অপপ্রচার এবং উস্কানি যত বেশি চলবে বাংলাদেশের ঐক্য তত দৃঢ় হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মুসলমানেরা স্পষ্ট করে বলে দিতে চায় যে আমাদের সীমান্তগুলো যদি বন্ধ করে দেওয়া হয়, আমাদের আমদানি রপ্তানি যদি বন্ধ করে দেওয়া হয়, আমাদের বিদ্যুৎ, চিনি, পোশাক থেকে শুরু করে প্রয়োজনীয় যে কোনো পণ্য যদি বন্ধ করে দেওয়া হয়, তাতে বাংলাদেশে পণ্য দ্রব্যের মূল্য যদি লাগামহীন হয়ে যায়, বাংলাদেশের মুসলমানেরা যদি ক্ষুধার্ত থাকে, পিপাসার্ত থাকে, তাহলে ক্ষুধার্ত পিপাসার্ত অবস্থায় আমরা শহীদে মৃত্যুবরণ করতে রাজি আছি, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের সাথে চুল পরিমাণ আপোষ হবে না ইনশাআল্লাহ। এটি শেরে বাংলার বাংলা, হাজী শরীয়তুল্লাহর বাংলা। এটি
হোসেন শহীদ সোহরাওয়ার্দীর বাংলা, মাওলানা ভাসানীর বাংলা, মাওলানা আকরাম খাঁর বাংলা, আল্লামা আব্দুল্লাহিল কাফিয়ার কুরাইশির বাংলা। এই বাংলার মুসলমানেরা, শেরে বাংলার উত্তরসূরিরা, হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরিরা, তিতুমীরের উত্তরসূরিরা জীবন দেওয়া জানে। তারা জীবনের বিনিময়ে হলেও এই 1947 সালে পাওয়া এই মাতৃভূমিকে, মুসলমানদের আবাস স্থলকে আমরা যে কোনো মূল্যে রক্ষা করবই করব ইনশাআল্লাহ। আজকে ইউনাইটেড উম্মাহ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন তাদের শুকরিয়া আদায় করত। উপস্থিত আইন শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ভাই এবং বিভিন্ন মিডিয়া যারা উপস্থিত হয়েছেন তাদের শুকরিয়া আদায় করত। আমরা আজকে আমাদের এই শান্তিপূর্ণ মানববন্ধনের এখানে ইতি টানছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাংলাদেশের স্বাধীনতাকে স্থায়ী করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের বাংলাদেশের মুসলমানদের জন্য এই আবাসস্থলকে শান্তি এবং নিরাপত্তায় পরিপূর্ণ করে দিন, আল্লাহুম্মা আমিন।